ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম নিজেদের দেশে সংরক্ষণের প্রস্তাব দিয়েছে রাশিয়া। মস্কোতে এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, 2015 সালেও ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রাশিয়ায় নেওয়া হয়েছিল। প্রয়োজন হলে এবারও সেই দায়িত্ব নিতে প্রস্তুত মস্কো। পুতিনের এই বক্তব্য নতুন করে আন্তর্জাতিক কূটনীতিতে আলোচনার জন্ম দিয়েছে। উল্লেখ্য, 2015 সালে ইরান ও বিশ্ব শক্তিগুলোর মধ্যে একটি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি হয়েছিল। সেই চুক্তির আওতায় ইরান তাদের পারমাণবিক কার্যক্রম সীমিত করতে সম্মত হয় এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে নজরদারির সুযোগ দেয়। বিনিময়ে পশ্চিমা দেশগুলো ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করেছিল। তবে 2018 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিলে পুরো সমঝোতা ভেঙে পড়ে। সংবাদ সম্মেলনে পুতিন আরও জানান, বর্তমান সংঘাতে সব পক্ষ একমত হয়েছিল যে ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম দেশটির বাইরে সরিয়ে নেওয়া হবে। কিন্তু পরে যুক্তরাষ্ট্র শর্ত দেয়, ইউরেনিয়াম শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই নিতে হবে। এরপরই নিজেদের অবস্থান কঠোর করে তেহরান। পুতিন বলেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র ও ইরান দুই পক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রাখছে এবং তিনি আশা করছেন চলমান সংকট দ্রুত শেষ হবে। তবে রাশিয়ার এই প্রস্তাব নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান। সব মিলিয়ে ইরান ইস্যুতে আবারও সক্রিয় কূটনৈতিক ভূমিকা নিতে চাইছে রাশিয়া। প্রশ্ন এখন, এই উদ্যোগ কি নতুন কোনো সমঝোতার পথ খুলে দেবে?